নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। এই রেসিপিটি কিন্তু একেবারেই নতুন ধরনের, আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। মুগ ডাল আমরা অনেক রকমভাবে রান্না করে থাকি আর অনেক রকমভাবেই কিন্তু খেয়ে থাকি, তবে কাঁচা কলা দিয়ে যে মুগ ডালের এত ভালো এত সুস্বাদু একটা রেসিপি হয়, আপনারা যদি না খান তবে কিন্তু বুঝতেই পারবেন না, না খেলে কিন্তু ভীষণই মিস করবেন। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি বানাতে এখানে আমার উপকরণ কী কী লাগছে। এখানে আমি 250 গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো কাঁচা কলা, আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। এখানে রয়েছে স্বাদ মতো নুন, চিনি রয়েছে 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচের একটু কম। এখানে আমি 1 চা চামচ জিরে আর হাফ চা চামচ ধনে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর এই মশলাটা কিন্তু এই রান্নাতে ভীষণই জরুরি। এখানে আমি 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এখানে একটা ছোট সাইজের টমেটো আমি দানাটাকে বাদ দিয়ে নিয়ে এভাবে কুচিয়ে নিয়েছি। এখানে হাফ ইঞ্চির মতো আদা আমি গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু কুচিয়েও নিতে পারেন। রয়েছে পরিমাণ মতো ধনেপাতা কুচি। এখানে ফোড়নের জন্য রয়েছে একটা তেজপাতা, রয়েছে কয়েকটা শুকনো লঙ্কা আর রয়েছে হাফ চা চামচ পাঁচ ফোড়ন। এখন আমি প্রথমেই কাঁচা কলা আর ক্যাপসিকামটাকে কেটে নেব। এখানে দেখুন ক্যাপসিকামগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি কাঁচা কলাগুলো কিন্তু এভাবে দেখুন একটু কোনাকানি করে লম্বা লম্বা করে এভাবে কেটে নিয়েছি। কেটে নিয়ে হাফ চা চামচ হলুদ দিয়ে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি যাতে করে কষটা বেরিয়ে যায়। এরপর আমি রান্নাটা করার জন্য এখানে দেখুন প্রথমে একটি কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটা এখানে খুব ভালোভাবে গরম হয়ে এলে এরপর আমি উনুন আঁচটা মিডিয়াম ফ্লেমেতে রেখে দিয়ে দিচ্ছি ডালগুলোকে। ডালগুলো দিয়ে এভাবে আমি নেড়েচেড়ে নিয়ে হালকা লালচে করে একটু ভেজে নেব। অতিরিক্ত সময় ধরে কিন্তু ভাজার কোনো প্রয়োজন নেই, হালকা লালচে করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। এখানে দেখুন ডালগুলো আমার দু একটা ডাল এভাবে লালচে রং ধরতে শুরু করেছে, তার মানে ডালগুলো ভাজা হয়ে গিয়েছে। আর এখন আমি ডালগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে নিয়েছি। তুলে নিয়ে এখন আমি এ কড়াতে দিয়ে দিচ্ছি জল। এখানে দেখুন কিছু পরিমাণ জল আমি দিয়ে দিয়েছি, আর এখানে জলটা গরম হতে থাক ততক্ষণ আমি ডালগুলোকে একটু ধুয়ে নেব। যে পাত্রের মধ্যে আমি ডালটাকে নামিয়েছিলাম সেখানেই দেখুন আমি জল দিয়ে দিয়েছি, আর জল দিয়ে এখন আমি কচলে নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে ডালগুলোকে ধুয়ে নিচ্ছি যতক্ষণ না ডালের জলটা একেবারে পরিষ্কার হয়ে যায়। এখানে দেখুন ডালের জলটা পরিষ্কার হয়ে গিয়েছে, আর ডালগুলো আমি 4 থেকে 5 বার মতো ধুয়ে নিয়েছি। আর এখানে দেখুন জলটাও কিন্তু অনেকটাই গরম হয়ে গিয়েছে, আর এখন আমি এই জলের মধ্যেই দিয়ে দিচ্ছি ডালগুলোকে। ডালগুলো দিয়ে এখানে আমার জলটা একটু কম মনে হচ্ছিল, যার জন্য আমি এখানে আরও কিছু পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি। জল দিয়ে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দিলে কিন্তু ডালটা খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। নুন দিয়ে এখন আমি ডালগুলোকে সেদ্ধ হতে দেব 15 থেকে 16 মিনিট মতো। এখানে দেখুন ডালের জলটা একেবারে ফুটে উঠেছে, আর ডালের উপর যে ফেনাটা ভেসে উঠেছে সেটাকে কিন্তু এভাবে হাতা দিয়ে বাদ দিয়ে দিতে হবে। এখানে দেখুন ফিরে এলাম 15 থেকে 16 মিনিট পর, আর এখানে কিন্তু দেখুন ডালটা আমার 60% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। ডালগুলো দেখতে গোটা মনে হচ্ছে, তবে কিন্তু ডালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আরও বেশ কিছু সময় ডালগুলোকে একটু সেদ্ধ করে নেব। ততক্ষণ আমি এখানে কাঁচা কলাগুলোকে ভেজে নেব। এর জন্য দেখুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এখন আমি কাঁচা কলাগুলোকে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি। এখানে দেখুন কাঁচা কলাগুলো আমার মাখা হয়ে গিয়েছে। এখানে দেখুন কাঁচা কলাগুলোকে ভেজে নেওয়ার জন্য অন্য একটি উনুনে আমি অন্য একটি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। এখানে আমি পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলেতেই করছি। তেলটা এখানে খুব ভালোভাবে গরম হলে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একে একে কাঁচা কলাগুলোকে। কাঁচা কলাগুলো দিয়ে এখন আমি একটা পাশ বেশ লালচে করে একটু ভেজে নেব। এখানে দেখুন বেশ কিছু সময় হয়ে গিয়েছে, আর কাঁচা কলাগুলো কিন্তু একটা পাশ বেশ লালচে করে একটু ভাজা হয়ে গিয়েছে। আর এখন আমি একে একে উল্টে পাল্টে নিচ্ছি। উল্টে পাল্টে নিয়ে একইভাবে আমি অপর পাশটাকেও ভেজে নেব। এখানে দেখুন বেশ কিছু সময় হয়ে গিয়েছে, আর অপর পাশটা কিন্তু কাঁচা কলাগুলো বেশ লালচে করেই ভাজা হয়ে গিয়েছে। আর এখন আমি একে একে কাঁচা কলাগুলোকে তুলে নিচ্ছি। কাঁচা কলাগুলোকে তুলে নিয়ে এখন আমি এ তেলেতেই ভেজে নিচ্ছি ক্যাপসিকামগুলোকে। ক্যাপসিকামগুলো কিন্তু অতিরিক্ত করে ভাজার কোনো প্রয়োজন নেই, হালকা করে একটু ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। এখানে দেখুন ক্যাপসিকামগুলো আমার হালকা করে ভাজা হয়ে গিয়েছে, আর এখন আমি তুলে নিচ্ছি। আর এখানে দেখুন কাঁচা কলা আর ক্যাপসিকামটা ভাজা হতে হতে কিন্তু ডালটা আমার পুরোপুরি খুব ভালোভাবে সেদ্ধ করা হয়ে গিয়েছে।
এখন আমি ডালটাকে ফোড়নে দিয়ে দেবো। এর জন্য দেখুন এই প্যানেতে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। এখানে যে তেলটা বেঁচেছিল তাতে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা প্রথমেই, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এখন এই তেজপাতা শুকনো লঙ্কাটাকে নেড়েচেড়ে নিয়ে হালকা লালচে করে একটু ভেজে নেব। এখানে দেখুন তেজপাতা শুকনো লঙ্কাটা কিন্তু আমার হালকা লালচে করে ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা এখানে আমার নেড়েচেড়ে নেওয়ার কোনো প্রয়োজন হয়নি, এমনিতেই দেখুন ভাজা হয়ে গিয়েছে। আর এরপর আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। এরপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা লঙ্কা। আদা আর লঙ্কাটাকে দিয়ে এখন আমি নেড়েচেড়ে নিয়ে আবারও ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি। এখানে দেখুন আদা আর লঙ্কাটাকে দিয়ে আবারও ফোড়নটাকে একটু ভেজে নিয়ে এরপর আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা কিন্তু এখানে আমি অতিরিক্ত মিষ্টির জন্য ব্যবহার করছি না, টেস্টটাকে জাস্ট ব্যালেন্স করার জন্য ব্যবহার করছি। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা একটু বুঝে দিতে হবে, যেহেতু কাঁচা কলাতে আমি হলুদ গুঁড়ো দিয়েছিলাম, অতিরিক্ত হলুদ গুঁড়ো কিন্তু এখানে আর দেবার কোনো প্রয়োজন নেই। এখানে দেখুন ফোড়নটাকে আমি আবারও বেশ কিছু সময় নেড়েচেড়ে নিয়ে ভেজে নিয়েছি। আর ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এখন আমি ফোড়নটাকে দিয়ে দিচ্ছি ডালে। এখানে দেখুন ডালের মধ্যে ফোড়নটা দিয়ে এখন আমি খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দেখুন ফোড়নটা দেওয়ার সঙ্গে সঙ্গে ডালের কালারটা কতটা সুন্দর এসছে। এরপর ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ক্যাপসিকাম আর কাঁচা কলা। এখন আমি আবার একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে এখন আমি আবার একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এরপর আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরে আর ধনে যে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে। আর এই রান্নাতে কিন্তু এরকম ভাজা জিরে আর ধনে গুঁড়ো ব্যবহার করলে রান্নার স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু ভীষণই ভালো হয়। আর এখানে যেহেতু জিরের গুঁড়োটা ভাজা ছিল, যার জন্য কিন্তু আমি রান্নার শেষের দিকে ব্যবহার করছি। এখন আমি দেখুন খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এভাবে নেড়েচেড়ে নিয়ে উনুনটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি 4 থেকে 5 মিনিট মতো রান্নাটা হতে দেব। তাহলেই কিন্তু রান্নাটা আমার এখানে একেবারেই হয়ে যাবে। এখানে দেখুন ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পর। আর এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। আর এখানে দেখুন রান্নাটা কিন্তু আমার একেবারে হয়ে গিয়েছে। আর এভাবে যদি আপনারা সেম প্রসেসে রান্না করেন, রান্না দেখবেন কালারটা কিন্তু কাঁচা কলা দেওয়াতে কোনো রকম কালো হবে না। আর দেখতে কিন্তু দেখুন এখানে কতটা লোভনীয় হয়েছে, আর কালারটা কিন্তু ভীষণই ভালো রয়েছে। এখানে দেখুন নামিয়ে নিয়েছে আর একেবারে কিন্তু রেডি হয়ে গিয়েছে দুর্দান্ত স্বাদের কাঁচা কলা দিয়ে মুগ ডালের এই রেসিপিটি। আপনারাও কিন্তু এই রেসিপিটি এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন, আশা করছি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে।